বিশ্বকাপ ফুটবল মানেই মাঠের তুমুল লড়াই, কোটি কোটি ভক্তের উন্মাদনা আর আবেগ। কিন্তু আপনি কি জানেন এই মাঠের লড়াইয়ের পেছনে লুকিয়ে আছে এক বিশাল টাকার খেলা? এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে কত টাকা পাচ্ছে জানেন? 5 কোটি মার্কিন ডলারের বেশি, বাংলাদেশি টাকায় যা প্রায় 600 কোটি টাকারও ওপর। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল 4 কোটি 20 লাখ ডলার, কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে চুরমার। শুধু চ্যাম্পিয়ন দলই নয়, এবারের বিশ্বকাপের প্রাইজ মানি এবং ফিফার নিজেদের আয় ফুটবল ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা জানাবো দলগুলোর আয়ের এই অবিশ্বাস্য হিসাব এবং ফিফার এই হাজার হাজার কোটি টাকার খনির উৎস আসলে কি। এবারের বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল বা প্রাইজ মানি ধরা হয়েছে 87 কোটি 10 লাখ মার্কিন ডলার। আগের অর্থাৎ 2022 সালের কাতার বিশ্বকাপের তুলনায় যা প্রায় দ্বিগুণ। সেবার পুরো পুরস্কার তহবিল ছিল 44 কোটি ডলারের। মজার ব্যাপার হলো, এবার বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দলই খালি হাতে ফিরবে না। কোনো ম্যাচ না জিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও প্রতিটি দল নিশ্চিতভাবে পাবে অন্তত 1 কোটি 25 লাখ মার্কিন ডলার বা প্রায় 150 কোটি টাকা, যার মধ্যে 1 কোটি ডলার হচ্ছে অংশগ্রহণ ফি এবং 25 লাখ ডলার প্রস্তুতির খরচ। দলগুলোকে এত টাকা দেওয়ার পরও ফিফার নিজের পকেটে কত টাকা থাকছে শুনলে চোখ কপালে উঠবে। এই টুর্নামেন্ট থেকে ফিফার মোট রাজস্ব আয় হচ্ছে 1300 কোটি মার্কিন ডলার বা 13 বিলিয়ন ডলার। এই বিশাল আয়ের মাত্র 6.7% ফিফা প্রাইজ মানি হিসেবে দলগুলোকে দিচ্ছে। তাহলে বাকি টাকা কোথায় যাচ্ছে? ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা অবশ্য একটি অলাভজনক প্রতিষ্ঠান। তারা জানিয়েছে এর মধ্যে প্রায় 1170 কোটি ডলার তারা বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে পুনর্বিনিয়োগ করবে। কিন্তু এত টাকা আসছে কোথা থেকে? চলুন আয়ের প্রধান 3টি উৎস দেখে নেওয়া যাক। 1, টিভি সত্ত্ব। খেলা সম্প্রচারের সত্ত্ব বিক্রি করেই ফিফা সবচেয়ে বেশি আয় করছে, যার পরিমাণ 426 কোটি ডলার। 2, পৃষ্ঠপোষকতা ও লাইসেন্স। বিভিন্ন ব্র্যান্ডের স্পন্সরশিপ এবং লাইসেন্স থেকে আসছে 320 কোটি ডলার। 3, টিকিট বিক্রি। স্টেডিয়ামের টিকিট বিক্রি থেকে আসছে প্রায় 300 কোটি ডলার। এবারের বিশ্বকাপে দলের সংখ্যা বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই ফিফার আয় বহুগুণ বেড়েছে। তবে এবার ফিফা কিছু নতুন ও আধুনিক বাণিজ্যিক কৌশল কাজে লাগিয়েছে। যেমন এবারই প্রথম মিডিয়া সহযোগীদের মাধ্যমে টিকটক এবং ইউটিউব মনিটাইজ করেছে ফিফা, যেখানে প্রতিটি ম্যাচের প্রথম 10 মিনিট সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন এসছে টিকিট বিক্রিতে। ফিফা এবার উবারের মতো ডাইনামিক প্রাইসিং পদ্ধতি ব্যবহার করেছে, অর্থাৎ যে ম্যাচের টিকিটের চাহিদা যত বেশি তার দামও তত বাড়বে। আর এই কারণেই ফাইনাল ম্যাচের টিকিটের দাম উঠেছে প্রায় 11,000 ডলারে। কাতার বিশ্বকাপের ফাইনালের টিকিটের প্রাথমিক মূল্যের তুলনায় যা প্রায় 7 গুণ বেশি। শুধু ফিফা বা দলগুলোই নয়, ফিফা প্রেসিডেন্টের নিজের আয়ও আকাশ ছোঁয়া। 2025 সালেই তিনি আয় করেছেন 61 লাখ ডলার, যার একটি বড় অংশ এসছে ক্লাব বিশ্বকাপের বোনাস থেকে। সব মিলিয়ে ফুটবল এখন আর কেবল মাঠের খেলা নয়, এটি বিশ্বের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক সাম্রাজ্য। রেকর্ড পুরস্কার, ডাইনামিক টিকেটিং আর ডিজিটাল স্ট্রিমিং সব মিলিয়ে ফুটবল বাজার কতটা বিশাল এই বিশ্বকাপই তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু ফিফার এই 87 কোটি 10 লাখ ডলারের প্রাইজ মানি দলগুলোর মধ্যে আসলে কিভাবে ভাগ করা হয়? এখানে রয়েছে একটি দারুণ সমীকরণ। এই বিশাল তহবিলের সিংহভাগ অর্থাৎ 70 কোটি 30 লাখ ডলার দেওয়া হবে দলগুলোর অবস্থান ভিত্তিক পুরস্কার বা পারফরমেন্সের উপর ভিত্তি করে। অর্থাৎ যে দল যত দূরে যাবে তাদের আয়ের অঙ্ক তত বড় হবে। যার চূড়ায় থাকা চ্যাম্পিয়ন দল একাই পাবে 5 কোটি ডলারের বেশি। তবে চমকপ্রদ তথ্য হলো, বাকি 16 কোটি 80 লাখ মার্কিন ডলার রাখা হয়েছে এমন একটি তহবিল হিসেবে, যা দলগুলোর পারফরমেন্স বিবেচনা না করেই অংশগ্রহণকারী সব দলের মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া হবে। ফলে মাঠের লড়াইয়ে হার জিত যাই হোক না কেন, প্রতিটি দেশের ফুটবল ফেডারেশন নিজেদের ফুটবল কাঠামোর উন্নতির জন্য নিশ্চিত একটা বড় অঙ্কের ফান্ড ঘরে তুলতে পারছে, যা ফুটবল ইতিহাসে এর আগে কখনোই দেখা যায়নি। ফুটবলের এই বিশাল টাকার খেলা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান।